আসসালামু আলাইকুম। গ্রাফিক গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের 18তম ক্লাস। তো আজকে আমরা ফটোশপে কিভাবে নয়েজ, একটি ছবির নয়েজ রিমুভ করবেন, তারপর ফেসে কিছু স্পট থাকলে কিভাবে এগুলো পরিষ্কার করবেন, ছবিটা কিভাবে একটু উজ্জ্বল করবেন, ব্রাইট করবেন, তো ওইগুলো নিয়ে আলোচনা করব। এই হচ্ছে ছবিটি। তো প্রথমে ফটোশপ ওপেন করে নেব। আমার ফটোশপ ওপেন করা আছে। তো এখান থেকে ছবিটি আমি ওপেন করব। তো ছবিটি আমি কিভাবে ফটোশপ ওপেন করতে পারি, ফটোশপে যে এখান থেকে ওপেনে ক্লিক করতে পারি। ওপেনে ক্লিক করে আমি ছবিটি ডাবল ক্লিক দিয়ে এখানে ওপেন থেকে ওপেন করতে পারি, অথবা ছবিটি আমি টান দিয়ে এনে ছাড়তে পারি। তো ছবিটি আমি এখান থেকে জাস্ট ধরে এনে ফটোশপে এখানে জাস্ট খালি জায়গা অথবা এখানে যে কোনো একটা খালি জায়গায় আমি ছেড়ে দিব। তো ছাড়ার পর ছবিটি এখানে ওপেন হলো। তো প্রথমে আমাদের কি কাজ, আমরা গত ক্লাসে কি দেখেছিলাম, আমরা ছবিটিকে প্রথমে ফুল স্ক্রিন করে নিব। তো ফুল স্ক্রিন করার জন্য এখান থেকে ছবি জাস্ট টেনে এখানে আমরা যখন এখানে আনবো, তো ছবিটি একটু গোলাটে হবে এবং চতুর্দিকে একটি আকাশি কালার বা সাইন কালার বর্ডার দেখা যাবে, তখন আমরা এটি ছেড়ে দিব। তো এটি ফুল স্ক্রিন হলো। তো এখানে দেখুন ছবিটিতে এখানে দুটি স্পট রয়েছে। এই যে আমি চাচ্ছি হচ্ছে এই স্পটটি রিমুভ করব, তারপর হচ্ছে এই স্পটটি রিমুভ করব। তো এই স্পটটি রিমুভ করার জন্য আমাকে কি করতে হবে, আমরা এই স্পটটি রিমুভ করার জন্য কয়েকটি পদ্ধতিতে করতে পারি। আমরা আজকে তিনটি পদ্ধতি দেখব কিভাবে এই ধরনের ফেসের স্পট আপনারা রিমুভ করবেন। তো প্রথমে আমরা যে পদ্ধতি, যে টুলটির কাজ শিখব সেটা হচ্ছে ক্লোন টুল। তো ক্লোন টুল হচ্ছে এমন একটি টুল যেটির কাজ হচ্ছে আপনি এক জায়গা থেকে কালার সিলেক্ট করে নিয়ে অন্য জায়গায় পেস্ট করতে পারবেন। মানে অল্প অল্প কালার এক জায়গা থেকে আপনি অন্য জায়গায় পেস্ট করবেন। তো প্রথমে ক্লোন টুলটি নিয়ে নেবেন। ক্লোন টুলের উপরে কিছু অপশন আছে, অপাসিটি, ফ্লোর, এখান থেকে 80 বা 70 দিয়ে দিতে পারেন। আর হচ্ছে এখানে ফ্লোরটা 80 থাকতে পারে। আর হচ্ছে অবশ্যই এখান থেকে যদি আপনাদের এখানে যে সিটিং অন্যরকম থাকে, জাস্ট এখান থেকে আপনারা এরকম যেই গুলাটে যে অপশনটা আছে এটি নিয়ে নেবেন, এটি সিলেক্ট করে নেবেন এবং সাইজ 70, হার্ডনেসটা এটা অবশ্যই 0 থাকবে, হার্ডনেসটা 0 রাখতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে আমরা চাইলে আমাদের টুলগুলো ছোট বড় করতে পারি। এই কিবোর্ডের যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ব্যবহার করি তাহলে এই যে ক্লোন টুলটি বড় হবে, আর যদি সেকেন্ড ব্র্যাকেট ওপেন ব্যবহার করি তাহলে ক্লোন টুলটি ছোট হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের যে ফটোশপে আপনার বা ইলাস্ট্রেটরেই বলি, আপনার টুলগুলো ছোট বড় করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং ওপেন এর মাধ্যমে ছোট বড় করা হয়। তো ক্লোন টুলের কাজ কি, ক্লোন টুলের কাজ হচ্ছে আপনার এক জায়গা থেকে কালার সিলেক্ট করে অন্য জায়গায় এনে পেস্ট করা। তো আমি এইখানে যে স্পটটি আছে আমি চাচ্ছি যে এইখানে যে ভালো জায়গা আছে এখান থেকে কিছু কালার নিয়ে ওই স্পটের মধ্যে আমি দিয়ে দিব। তো ক্লোন টুলটি নেওয়ার পর আমি কালারটি কপি করব কিভাবে, এখান থেকে জাস্ট অল্টার ক্লিক করব। অল্টার ক্লিক করার পর এই যে দেখুন এরকম ভাবে দেখাচ্ছে। তো এরকম আসার পরে আমি জাস্ট এখানে একটু ক্লিক করব। ক্লিক করার পরেই কালারটি কপি হয়ে যাবে। তো অল্টার ধরে আমি যখন ক্লিক করব তখন কালারটি কপি হয়ে যাবে। তো কপি করলাম এবং এখানে এনে আমি জাস্ট মাউসে ক্লিক করব, আমার কিবোর্ড ধরতে হবে না। জাস্ট মাউসে আমি ক্লিক করার পরে এখান থেকে ওইখান থেকে যে আমি কালারটা নিয়েছি এখানে এটি, এই যে আমি ক্লিক করতে থাকলে এখানে এটি পেস্ট হতে থাকবে। যতক্ষণ আমি ক্লিক করব, যেখানে আমি ক্লিক করব এটি কিন্তু এরকম পেস্ট হতে থাকবে। জাস্ট এখান থেকে আমি কালারটি নিব, নিয়ে এখানে আমি পেস্ট করে দিব। তো এই হচ্ছে ক্লোন টুলের কাজ। আমি আবারও বলে নিচ্ছি, ক্লোন টুলের কাজ হচ্ছে আপনি এখান থেকে কালার ধরে, এক জায়গা থেকে কালার ধরে আপনি অন্য জায়গায় পেস্ট করতে পারবেন। আমি চাচ্ছি যে এখানে যে স্পটটি ছিল এটি আমি এখান থেকে কালার ধরে নিয়ে ওইখানে ক্লিক করার পরে ওই স্পটটি এই কালারের মতো হয়ে গেছে, মানে যেখান থেকে আমি কালারটি কপি করেছি। তো এই হচ্ছে ক্লোন টুল। দ্বিতীয় যে পদ্ধতিটি সেটা হচ্ছে পেস্ট টুল। আমরা চাইলে এটি আমরা রিমুভ করবো হচ্ছে পেস্ট টুলের মাধ্যমে। এই যে এটি হচ্ছে পেস্ট টুল, PATCH পেস্ট টুল। তো এখান থেকে আমরা পেস্ট টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে জায়গাটি, পেস্ট টুলের কাজ হচ্ছে আপনার ক্লোন টুলের ঠিক উল্টো। প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে আমরা যে জায়গাটি আর যে জায়গার স্পটটি রিমুভ করতে চাই এই জায়গাটি আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই জায়গাটিকে আমরা কোন জায়গাটির মতো করতে চাই, এই যে এখানে তো পুরো ফেসে তো আর স্পট নেই, এখানে আমি চাচ্ছি যে এই যে স্পট যে জায়গাটি আছে এইটিকে আমি এইখানের মতো করতে, জাস্ট এখান থেকে টান দিয়ে, এখানে আপনি কিবোর্ড ধরতে হবে না, জাস্ট মাউস দিয়ে ওইখানে বা এখানে যে কোনো একটা জায়গায়, মানে যে জায়গার আপনার ফেসে পছন্দ হবে, ভালো লাগবে, যে আমি চাচ্ছি হচ্ছে এই জায়গাটি ওই জায়গাটির মতো করার জন্য জাস্ট ওইখানে নিয়ে ছেড়ে দিবেন। এই দেখুন আমি কন্ট্রোল ডি দিয়ে ডিমার্ক করে দিচ্ছি। এই হচ্ছে বিষয়। এখানে আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি আনতেছি। তো কি করব, আমি প্রথমে পেস্ট টুলটি জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যেই জায়গাটির স্পটটি কি করতে যাচ্ছি, রিমুভ করতে চাচ্ছি, জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করব। জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কি করব, আমি এখান থেকে টান দিয়ে আমি যেই জায়গার মতো করতে চাচ্ছি এই জায়গাটিকে ওইখানে নিয়ে আমি জাস্ট ছেড়ে দিব। এই যে দেখুন
এটা কিন্তু ওই জায়গাটার মতো হয়ে গেছে। তো হচ্ছে দুটি টুল, একটু প্রথম হচ্ছে ক্লোন টুল, তারপর হচ্ছে আপনার পেস্ট টুল। তৃতীয় যে অপশনটা আছে আমি এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে আমি এনে নিচ্ছি স্পটটি। তো তৃতীয় যে অপশনটা আছে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে যে জায়গাটি আমি রিমুভ করতে চাই, যে অংশটা রিমুভ করতে চাই, জাস্ট এটিকে আমি এভাবে মার্ক করব। ঠিক আছে, মার্ক করার পর রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে ফিল, জাস্ট এখান থেকে ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পর এখানে অবশ্যই কন্টেন্ট এওয়ারা যে অপশনটা আছে এটি থাকতে হবে। তারপর বাকিগুলো অবশ্যই নরমাল এবং 100% অপাসিটি যেরকম ভাবে আছে সেম এভাবেই থাকবে, এবং জাস্ট ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এই যে দেখুন অটোমেটিকলি কিন্তু এটি রিমুভ হয়ে গেছে। এটি কি করেছে, আশেপাশ থেকে কালার এনে আমার এই জায়গাটি সে ফিল আপ করে দিয়েছে। তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে তৃতীয়টি। এইভাবে আপনারা সাধারণত নয়েজ স্পট গুলা রিমুভ করবেন। তো আপনারা চাইলে ক্লোন টুল অথবা পেস্ট টুলের মাধ্যমে রিমুভ করতে পারেন। পেস্ট টুলও খুব দ্রুত করা যায়, আর ক্লোন টুলে অনেক সময় একটু স্পট পড়ার সম্ভাবনা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে পেস্ট টুল অথবা এই যে আপনার রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে সিলেক্ট করে যে সিস্টেমে করা ওই রকম ভাবে করার। তো আশা করি তিনটি পদ্ধতি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটি ফেজের স্পট দূর করবেন। তো এখানে দেখুন আমাদের পরবর্তী কাজ হচ্ছে, এখানে ফেজে অনেক নয়েজ রয়েছে। আমি চাচ্ছি যে এখান থেকে নয়েজ গুলো দূর করার জন্য। তো নয়েজ গুলো দূর করার জন্য আমি প্রথমে চলে যাব হচ্ছে ফিল্টার, তারপর হচ্ছে আপনার ক্যামেরা র ফিল্টার। জাস্ট এখানে ক্লিক করব এবং ওপেন হচ্ছে। এখন এখান থেকে চলে যাব হচ্ছে ডিটেইলে যাব, এবং এখানে আমি ছবিটি একটু জুম করে নিচ্ছি। এখানে দেখুন শার্পেনিং এটি 0ই থাকবে। তারপর হচ্ছে নয়েজ রিডাকশনটি আমি 100% করে দিব। এই দেখুন আমাদের কেমন ছিল, আমি যদি এখানে 0 করি আমাদের ছিল হচ্ছে ফেজটি এরকম। আমি যখন এটাকে 100% করে দিয়েছি হচ্ছে এরকম। আমি কালার নয়েজ রিডাকশন যেটি আছে এটাকে আমি 100% করে দিতে পারি, এবং জাস্ট এখান থেকে ওকে দেওয়ার আগে আমি চাচ্ছি হচ্ছে কালার কিছু পরিবর্তন করবো, একটু জুম মাইনাস করে নিচ্ছি। তো আমি এখান থেকে বেসিকে চলে যাব। বেসিকে গিয়ে এখান থেকে কিছু টেম্পারেচার একটু বাড়িয়ে দিচ্ছি, তারপর হচ্ছে টিন্ট একটু বাড়িয়ে দিব, একটু জুম দিয়ে নিচ্ছি। হ্যাঁ এরকম থাকুক। তারপর হচ্ছে এক্সপোজার যেটি আছে একটু বাড়াবো। তারপর হচ্ছে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম, হাইলাইটস একটু বাড়িয়ে দিলাম, শ্যাডো একটু দিয়ে দিব, হোয়াইটস, ব্ল্যাকস, টেক্সচার, ক্ল্যারিটি একটু দিয়ে দিচ্ছি, স্যাচুরেশন হালকা একটু দিয়ে দিব অথবা লালচে হয়ে যাবে। তো হচ্ছে বিষয়, এখানে আপনারা যে অপশনগুলো অবশ্যই নেড়ে চেড়ে দেখবেন। এইখান থেকে ছবি মূলত ব্রাইটনেস, উজ্জ্বল অথবা ছবির কালার পরিবর্তন বা ছবিটি উজ্জ্বল করা হয়। আপনারা অনেকগুলো, আমি তো একটি ছবি দেখালাম, তো আপনারা অনেকগুলো ছবি ওপেন করবেন। ওপেন করে এখান থেকে টেক্সচার, টিন্ট, এক্সপোজার, তারপরে এখানে বেসিকের উপর কার্ভ, ডিটেইল তো হচ্ছে নয়েজ রিডাকশন করার জন্য, তারপর হচ্ছে কালার মিক্সার, কালার গ্রেডিং, এই অপশনগুলো আছে। এখান থেকে আপনারা একটু নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আপনারা দেখবেন। জাস্ট একটা ছবি যদি আপনি আমার মতো দেখে দেখে করে ফেললেন তাহলে কিন্তু হবে না। আপনারা এগুলো অনেকগুলো ছবি, আপনার ছবি বা আপনার ফ্যামিলির ছবি, এগুলো ওপেন করবেন। ওপেন করে এখান থেকে কালারগুলো নেড়েচেড়ে দেখবেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে এবং ছবি খুব সুন্দর করতে পারবেন। একটু নেড়েচেড়ে দেখলে আপনাদের কোনটা একটু বাড়াবেন, একটু কমাবেন, এগুলো নেড়েচেড়ে দেখবেন। আমি এখানে আর সময় নষ্ট করছি না, জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। আমাদের পরবর্তী ছবি, এবং এটি হচ্ছে আমাদের পরবর্তী ছবি। তো এখানে আমরা কি করেছি, প্রথমে হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড, সরি এখানে স্পট দূর করেছি। তারপর হচ্ছে ছবিটির নয়েজ ছিল এটি আমরা রিমুভ করেছি। এখন দেখুন ছবিতে আমরা হালকা একটু ব্লার করতে পারি। ব্লার করলে আশা করি ভালো লাগবে। এখান থেকে আমরা যদি একটু ব্লার নিয়ে ঘষে দিই তাহলে কিছু যে কি বলে এই যে কিছু স্পট আছে এগুলো চলে যাবে। তো এখান থেকে আমরা দেখুন এখান থেকে ব্লার নিয়ে নিব। ব্লারটি নিয়ে এখান থেকে 30 থাকুক। এখান থেকে আপনারা একটু বাড়ি কমে নিতে পারবেন এটার পাওয়ারটি। এখান থেকে 30 থাকুক। আমি জাস্ট এখানে যদি আপনারা জুম দেন তাহলে বুঝতে পারবেন। একটু বাড়িয়ে নিচ্ছি, এখান থেকে 50 করে দিচ্ছি। এই যে কিছু অংশ আছে এগুলোকে ব্লার করবে, জুম মাইনাস করে নিচ্ছি। চুলগুলো থাকুক। এই হচ্ছে বিষয়। আর যদি বেশি কাজ করতে চাই তাহলে ছবি ফেস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা আজকে কি কি করেছি। জাস্ট সহজেই আমরা ছবির মধ্যে যে স্পট, ফেসের মধ্যে স্পট, এগুলো রিমুভ করেছি, এবং ছবির মধ্যে যে নয়েজ ছিল নয়েজটি রিমুভ করেছি। তারপর হচ্ছে
কালার ব্রাইট করেছি, একটু কন্ট্রাস্ট বা যেটি বলি না কেন এগুলো একটু উজ্জ্বল করেছি। আর হচ্ছে কিছু ব্লারের মাধ্যমে আজকে কি কি টুলের কাজ শিখলাম। আজকে আমরা কাজ শিখলাম হচ্ছে ক্লোন টুল। এখান থেকে একটি ফাইল তৈরি করে নেই। ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রথমে ক্লোন টুল, তারপর পেস্ট টুল, তারপর হচ্ছে আপনার রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে কিভাবে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পর জাস্ট রাইটে ক্লিক করে আপনার ফিলে ক্লিক করে দিলেই ছবিটির স্পটটি দূর হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি ফেস একটু ক্লিন করতে হয়। আপনারা একটু নেড়েচেড়ে দেখবেন, অবশ্যই ফিল্টারের যেই ক্যামেরার র ফিল্টারটি রয়েছে এটি নাড়িয়ে চাড়িয়ে একটু কালার কম বেশি করে এগুলো করবেন। তো আজকে আমরা কি কি মাধ্যমে করেছি, প্রথমে হচ্ছে ক্লোন টুল, তারপর হচ্ছে পেস্ট টুল, তারপর হচ্ছে আপনার রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে। আশা করি ফেসের যেই যদি কোনো স্পট থাকে আশা করি এখান থেকে পরিষ্কার করতে পারবেন। পরবর্তী ক্লাসে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটোশপে কিভাবে আরেকটি ব্যাকগ্রাউন্ড বসাবেন ওইটা নিয়ে আলোচনা করব। তো এখন এই ছবিটি আমি সেভ দিব। তো সেভ দেওয়ার জন্য যাব হচ্ছে ফাইল, সেভ এজ, আমার যে ছবিটি আছে এটি থাকুক, আমি হচ্ছে সেভ এজ দিচ্ছি। তারপর হচ্ছে এখানে এটি হচ্ছে এই ছবিটি, আমি চাচ্ছি হচ্ছে এখানে প্রথমে 2 দিয়ে দিচ্ছি এবং জাস্ট সেভ। এখান থেকে থাকুক হাই কোয়ালিটি। এখানে যাচ্ছি, এ হচ্ছে আমাদের দ্বিতীয় ছবি, হচ্ছে প্রথম ছবি। এই যে দেখুন আমাদের প্রথম ছবিটি ছিল হচ্ছে এমন, আমরা করেছি হচ্ছে এমন। তো আপনারা চাইলে আরো সুন্দর করতে পারেন, কালার টাল একটু নাড়িয়ে চাড়িয়ে, ব্রাইটনেস একটু বাড়িয়ে বা কন্ট্রাস্ট একটু মিলিয়ে। যদি আপনারা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এখান থেকে একটু জুম দিয়ে নিচ্ছি, এখান থেকে আপনারা চাইলে একটু বাড়াতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে একটু বাড়াতে পারেন। এখানে ছবির আরো কিছু কালার পরিবর্তন করার কিছু অপশন এখানে আছে, এখান থেকে আমি শর্টকাট একটু দেখিয়ে নিচ্ছি। এখান থেকে আপনারা যাবেন হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে লেভেলস। তো লেভেল থেকে আপনার ছবির কালার পরিবর্তন করতে পারেন। জাস্ট এখান থেকে টার্ম দিয়ে যদি আমি এখানে দিয়ে দিই তাহলে ছবিটি অনেকটা উজ্জ্বল হয়েছে। এই যে দেখুন আমি এখানে ওকে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে আপনার কার্ভস, এটিতে আপনি কালার চাইলে এখান থেকে সাদা করতে পারেন এখান দিয়ে। তো এই দরকার নেই, ছবি বেশি ব্রাইট হয়ে যাবে। এখান থেকে জাস্ট একটুখানি আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউ, এটা হচ্ছে কালার। এখান থেকে আপনি চাইলে অনেক কালার, এই যে ছবি কালার পরিবর্তন করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, এখানে ওইগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো আজকে ফাইলটি আমি এবার সেভ দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস অথবা এখান থেকে ফাইল সেভে। এই হচ্ছে আমাদের ছবি ছিল এরকম এবং পরবর্তী কাজ করে আমরা করেছি হচ্ছে এরকম। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই, ধন্যবাদ।